দেবজিৎ অধিকারী ও আজকে জন্মদিন উপলক্ষে নিজে হাতেই গাছ লাগাচ্ছে। এই যে হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল ব্লক, একদম ইলাহিপুর পঞ্চায়েত এলাকা, ঠনঠনিয়া পাড়া। মানে আজকে দেবজ্যোতি অধিকারী বা অধিকারী পাড়া, দেবজ্যোতি অধিকারীর যে আজকে জন্মদিন উপলক্ষে আজকে বাচ্চাদেরকে এই প্রাইমারি স্কুলের 50টা বাচ্চাদেরকে আজকে গাছ দিয়ে আজকে জন্মদিন পালন করলেন দেবজ্যোতি ভাই। উনি হচ্ছে বাঁশি বাজায় আর উনি হচ্ছে সমাজসেবিক, বিভিন্ন কাজে উনি জড়িত থাকেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কী বললেন মাস্টারমশাই বা এলাকা লোক বা দেবজ্যোতি স্যার অধিকারী কী বললেন তা আপনাদের শোনাবো। ঠনঠনিয়া পাড়ার প্রাইমারি স্কুলের 50টা বাচ্চার হাতে দেবজ্যোতি অধিকারী আজ 50টা বাচ্চার হাতে 50টা গাছ তুলে দিচ্ছেন। তার সাথে সাথে প্রত্যেকটা বাচ্চাকে ট্রফি দিয়ে উপকৃত করছেন বা উনি নিজে আনন্দ উপভোগ করছেন আজকে জন্মদিন উপলক্ষে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা, আপনারই জন্মদিন উপলক্ষে আপনি এই স্কুলেই ছোটো থেকে পড়ে এসছেন, সেই স্কুলকে ভরে দিন। আজকে এই স্কুলের বাচ্চাদেরকে গাছ দিয়ে আজকে আপনি জন্মদিন পালন করলেন, কী বার্তা দেবেন? দেখুন আজকে শুধু জন্মদিন উপলক্ষেই নয়, আমি চেষ্টা করি বছরের বিভিন্ন সময় যারা আমাদের এই সমাজের মধ্যে যাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তাদের পাশে দাঁড়াতে আমি চেষ্টা করি। যারা হয়তো মানুষকে নিজেরা সক্ষমভাবে চলতে হাঁটতে পারে না বা যারা সুস্থ অবস্থায় নেই, যারা অপরকে প্রয়োজন হয়, তাদের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করি। সেটা কেউ আপনারা জানেন যে রাস্তায় পড়ে থাকা বৃদ্ধাই হোক বা কোথাও অসুস্থ হয়ে থাকা মানুষ, আমি চেষ্টা করি তাদের কাছে পৌঁছে যাওয়ার বা তাদের পাশে যতটুকু আমার সামর্থ্য ততটুকু। তাই আমি কোনো রাজনৈতিক নেতা নই যে আমার অনেক লোকজন আছে বা ক্ষমতাবল আছে, সেরকম কিছুই নেই। আমার কিছু বন্ধুবান্ধব এবং আমার কিছু সদস্যদের নিয়ে, তাদেরকে নিয়েই আমি পৌঁছে যাওয়ার চেষ্টা করি এবং সেই সাহায্যগুলো করার চেষ্টা করি। এক্ষেত্রে বহু মানুষ আমাকে সাহায্য করেন। তো আজকে আমার এই জন্মদিন উপলক্ষে তো প্রতি বছরই মানুষ বিভিন্ন জন্ম সময় আমরা কেক কাটি, আমরা পায়েস খাই, আমরা ঠাকুর মন্দিরে পুজো দিই, আমরা বিভিন্ন জায়গায় আনন্দ উৎসবে মেতে উঠি। কিন্তু আমার মনে হয়েছে যে যেভাবে সমাজের ওপরে আমাদের যে গরম পড়ছে আমাদের পরিবেশে, আমার মনে হচ্ছে গাছের খুব ভীষণভাবে প্রয়োজন। এবং আমরা বিভিন্ন সময় বছরে, যেমন আমি গত বছর 15ই আগস্ট, এটা বলা আপনাদের উচিত, আমি বলবো, সেটি হচ্ছে গত বছর 15ই আগস্ট আমি হাওড়ার লিলুয়া থেকে নালিকুল পর্যন্ত একটি পদযাত্রা করেছিলাম। সেখানে প্রায় 500-র ওপরে চারা গাছ আমি বিতরণ করতে এসেছিলাম হেঁটে হেঁটে। এবং সেই পদযাত্রায় অংশগ্রহণ করেছিল বিশিষ্ট কিছু ক্রীড়া জগতের মানুষ এবং আমাদেরকে সেই গাছগুলি দিয়ে প্রদান করে সহায়তা করেছিল হাওড়া বন বিভাগের যিনি রেঞ্জার, উনি আমাদেরকে খুব সহায়তা করেছিলেন। তৎসহ প্রকৃতিপ্রেমিক সংস্থা কল্যাণময় দাস, অলোক কোলে, এনারা সকলে আমাকে সহায়তা করেছিলেন। ঠিক এবারেও ওনারা আমাকে সহায়তা করেছেন। বিভিন্ন সময়ে আমি গাছ বিভিন্ন জায়গায় বসাই, শুধুমাত্র আমার জন্মদিন উপলক্ষে নয়। আর যেটা হয়, আমার এই সমাজসেবামূলক কাজ যাই বলি না কেন, আমি যা কিছুই করি না কেন, আমার বাবা মায়ের সঙ্গে সঙ্গে যিনি না থাকলে আমি কিছু করতে পারবো না, যিনি আমাকে সযত্নে মানে কি বলবো লালন পালন করে আদরে মাদর করেন, তিনি হচ্ছেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ ডক্টর সুবীর মুখার্জি। ওনার হাত আমার মাথায় আছে বলেই আমি এই ধরনের মানুষের পাশে ঝাঁপিয়ে পড়তে পারি, সেই সাহসটা দেখাতে পারি যে আমি যদি কিছু না করতে পারি অন্তত পিছনে দাদা আছেন। তো ওনার জন্যই আমি যা কিছু করার চেষ্টা করি। এবং আজকে এই স্কুল আমার প্রাক্তন স্কুল, আমি স্কুল থেকেই পড়াশোনা করেছি, এটা আমার গ্রামের স্কুল। তাই আমার মনে হলো যে এখান থেকেই, আর শিশুদেরকে আমি বেছে নিয়েছি কারণ ওনারা বাচ্চারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। অর্থাৎ তাদের মধ্যে যদি এই গাছ লাগানো বা গাছ বসানোর যে সচেতনতা যদি তাদের মধ্যে বৃদ্ধি আমি করতে পারি, তো আগামী দিনগুলিতে পৃথিবী সবুজময় হয়ে উঠবে বলে আমার ধারণা এবং বিশ্বাস থেকেই আজকের এই উদ্যোগ নিয়েছি আমি। আমার নাম দেবজ্যোতি অধিকারী। আজকে এখানে প্রায় 50 জন ছাত্রছাত্রী ছিল, 50 জন ছাত্রছাত্রীকে চারা গাছ দেওয়া হয়েছে এবং আরও কিছু জায়গা, আরও কিছু মানুষকে আমি আরও 50 জন, মানে টোটাল আজকে আমাদের লক্ষ্যমাত্রা আছে 100টি গাছ আমি আজকে আমার এই জন্মদিন উপলক্ষে দেব। মাস্টারমশাই, আজকে দেবজ্যোতি অধিকারীর জন্মদিন, আপনি আজকে এখানে উপস্থিত হয়েছেন, জন্মদিন উপলক্ষে আজকে বাচ্চা দেখার স্কুলের গাছ বিতরণ করছি। দেবজ্যোতি আমার ছোট ভাই, আজ বছর 4-5 ওর সাথে আমার পরিচয়।
এবং আমরা একটা সংস্কৃতি বলে সংস্থা আছে, সেখানে ওর সাথে আমার প্রথম পরিচয় হয়। তো বংশীবাদক হিসাবে ওকে আমি চিনি, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে ওর সাথে মিশতে জানতে পারি যে দেবজ্যোতি শুধু বাঁশির মধ্যেই ওর জীবনটাকে সীমাবদ্ধ রাখেনি, বিভিন্ন সমাজসেবামূলক কর্মের সঙ্গে ও যুক্ত আছে। অতীতে আমরা দেখেছি যে রাস্তায় ইলিপুরে পড়ে থাকা দুস্থ মানুষকে তুলে নিয়ে গিয়ে আইয়া হসপিটালে চিকিৎসা দেওয়া, এর আগে গাছ বিতরণ করা এবং আরও বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে ও সারাদিন নিজেকে নিযুক্ত রাখে। আমি এই দেবজ্যোতি মতো ভাইকে পাশে পেয়ে সত্যি খুব প্রাউড ফিল করি। আমি একজন সামান্য প্রাইভেট টিউটর, ইংরাজি পড়াই। তো আজকে দেবজ্যোতির জন্মদিন 25শে জুলাই। আজকেই 25শে জুলাই দেবজ্যোতি ওর পাড়ার সংলগ্ন যে প্রাথমিক স্কুল, এই স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদেরকে গাছ বিতরণের মধ্যে দিয়ে ওর জন্মদিনটাও সেলিব্রেট করতে চায়। আমায় বললো, সোমনাথদা তুমি একটু থাকতে পারবে? তো আমি আজকে এসেছি। আমরা এর আগে অনেক কেক কেটে, পায়েস খাইয়ে বা বন্ধুদের নিমন্ত্রণ করে জন্মদিন সেলিব্রেট করি, কিন্তু এক নতুন প্রয়াস আমার খুব ভালো লাগলো। আজকে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের দিনে, যেখানে প্রতিটা ঘরে এসি ছাড়া মানুষ জীবন কাটাতে পারছে না, সেখানে গাছের প্রয়োজনীয়তাটা একদম কতখানি প্রয়োজনীয়। আর এই রকম একটা সুন্দর চিন্তাভাবনা নিয়ে জন্মদিন পালন, আমি সত্যি খুব আনন্দিত, আপ্লুত। এবং আজকের এই ভিডিও যারা দেখছেন বা দেখবেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদেরও জন্মদিন, আপনাদের প্রিয়জনদের জন্মদিন এই গাছ বিতরণ, গাছ লাগানো, গাছ বসানো, গাছ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মধ্যে দিয়ে যদি করেন, তাহলে কিন্তু আগামী দিনে আমরা পরবর্তী প্রজন্মকে একটা সবুজ পৃথিবী উপহার দিতে পারবো। এই বলেই এবং দেবজ্যোতির আগামী সমাজসেবামূলক কর্মজীবনের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমার নাম সোমনাথ শেঠ। আমি শিয়াখালা অঞ্চলে ইংরাজি পড়ানোর প্রাইভেট শিক্ষক হিসাবে পরিচিত। আজকে জন্মদিন উপলক্ষে আজকে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে গাছ দিয়ে ইংরাজি জন্মদিনটা পালন করবেন, কী বলবেন? খুব ভালো উদ্যোগ। আমাদের স্কুলেরই প্রাক্তন স্টুডেন্ট, সে আজকে অনেকটা বড় হয়েছে কিন্তু স্কুলকে ভোলেনি এবং সে স্কুলের বাচ্চাদের গাছ দিয়ে তার জন্মদিন উদযাপন করছে। এটা খুব ভালো উদ্যোগ। এরকম যদি সকলেই করে তাহলে পরিবেশ সংরক্ষিত হয়, গাছের দেশটি ভরে উঠবে। আমার নাম ভাস্কর কোলে। আজকে দেবজ্যোতি অধিকারীর জন্মদিন উপলক্ষে 50টা প্রাইমারি স্কুলের বাচ্চাকে প্রথম কথা জন্মদিন হচ্ছে সবার কাছে একটা অত্যন্ত মানে সৌভাগ্যের, এই পৃথিবীতে এসে পৃথিবীটাকে সুন্দরভাবে উপভোগ করা। আর সেই জন্মদিন যদি কোনো বিশেষ ব্যক্তির হয়, সেটা আরও বেশি করে সেলিব্রেট করা আমাদের দরকার। বিশেষ করে দেবজ্যোতি সম্পর্কে আমি কাকু হই, কিন্তু দেবজ্যোতি যেভাবে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে বা সামাজিক বিভিন্ন প্রকল্পে অঙ্গাঙ্গিভাবে নিজেকে নিয়োজিত করে, সেই কারণে আজকের এই জন্মদিনটা দেবজ্যোতির কাছে এবং আমাদের সকলের কাছে অত্যন্ত আনন্দের। আমরা আশা করব দেবজ্যোতি এইভাবে আগামী দিনে আরও বেশি করে সামাজিক কাজকর্মে নিজেকে নিয়োজিত করুক। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার দীর্ঘ জীবনের, সুস্থ জীবনের আমি প্রার্থনা করছি। এবং আজকে এই যে তার নিকটবর্তী একটা প্রাইমারি স্কুল, তার যে মিশন ছোট থেকে শুরু করা, সেই বাচ্চা ছেলেদের হাতে যে সবুজ গাছ, সেই গাছ তুলে দিচ্ছে, এটা অত্যন্ত আনন্দের। কারণ আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে জন্ম মৃত্যুর মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই। এটা নিরন্তর একটা প্রয়াস, কারণ একটা গাছ থেকে ফল দেয়, সেই ফল আবার আগামী দিনে নতুন গাছ হয়, সেই গাছ আবার জন্মায়, আবার বড় হয়, আবার মৃত্যু হয়, কিন্তু তার বীজটাকে রেখে যায়। সেই রকম যে কোনো ভালো কাজের প্রয়াস যদি সমাজ ব্যবস্থায় মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছে, যেটা আজকে দেবজ্যোতি নিচ্ছে বাচ্চাদের হাতে সবুজ গাছ। বিশেষ করে আজকের দিনে যেখানে বাতাস দূষিত হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, সেখানে গাছের যে প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি প্রত্যেকটা মুহূর্তে। হয়তো আগামী দিনে মানুষকে পিঠে অক্সিজেন গ্যাস বয়ে বেড়াতে হবে, সেই যে যন্ত্রণা এই গ্লোবালাইজেশনের যুগে, এই ওয়ার্মিংয়ের যুগে, সেই যে যন্ত্রণা আমরা এখন থেকেই উপলব্ধি করতে পারছি। আগামী দিনে যাতে সেটা না হয়, দেবজ্যোতির এই প্রয়াস সকলকে উদ্বুদ্ধ করুক এবং শিশু মনকেও উদ্বুদ্ধ করুক, এইটুকুই কামনা করব। আমার নাম আমার নাম বিজয় বন্দ্যোপাধ্যায়, আমি দেবজ্যোতির একজন শুভাকাঙ্ক্ষী।